সম্মান নিধি বলুন, এমনকি কোভিডের ভ্যাকসিন বেছে বেছে নিয়েছে কেউ? আপনি পরে পেয়েছেন, হিন্দুরা আগে পেয়েছে, মুসলমান পরে পেয়েছে, খ্রিস্টানরা পেয়েছে পরে। হয়েছে দেশে? শুধু মিথ্যা কথা ছাড়া একটা কথাও বলে না। বলছে বাড়ি দেবে, এই যে ঢপের চপ বাড়ি দেবে। আরে বাড়ি দেবে কে? 80 লক্ষ বাথরুম দিলেন মোদি 12,000 টাকা করে। কে পেয়েছেন? কে পেয়েছেন? মুগবেড়িয়া অঞ্চলের কেউ পেয়েছেন? রাধাপুরের কেউ পেয়েছে? বাসুদেব বেড়িয়ার কেউ পেয়েছে? ইটাবেড়িয়ার কেউ পেয়েছে? জুখিয়ার কেউ পেয়েছে? বরজের কেউ পেয়েছে? অর্জুননগরের কেউ পেয়েছে? আড়গোয়ালের কেউ পেয়েছে? মথুরার কেউ পেয়েছে? উত্তর নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এরা পায়খানাও খাওয়ায়, এত নিকৃষ্ট মানের চোর। বলছে বাড়ি দেব, মিস কল মারো। তুমি কে হরিদাস পাল? আমি তো কমপ্লেন করেছি, ছোটাবো। ইলেকশন কমিশন যদি কিছু না করে, দরকার হলে কোর্টেও যাব। এই মিথ্যা কথা, ধান্দাবাজি 13 বছর সরকার চালানোর পরে 40 লক্ষ বাড়ি দিয়েছে নরেন্দ্র মোদী। এই চোর মমতার সরকার 45,000 কোটি টাকা বাড়ি দেওয়ার নাম করে তুলে নিয়েছে। বাড়ি পেয়েছেন? 1,25,000 বাড়ি পেয়েছেন? পাননি। আজকে বলছে 100 দিনের টাকা তিনি নাকি দিয়ে দিয়েছেন। এক হাতে দেওয়া, এক হাতে তোলা। 1,32,00,000 ভুয়া জব কার্ড। শুধু চুরি চুরি চুরি, শুধু মিথ্যা কথা। আমি বলি নন্দীগ্রামে সাদা পোশাক মানে সিভিল ড্রেস, পুলিশের ইউনিফর্ম নয়, সব বাড়িতে ছবি তুলিয়েছিল ঘর দিবে বলে। একই কায়দা। কিছু ভোট ভেঙেছে, কিন্তু বাকিটা পারেনি, আমি ছিলাম বলে। আপনাদের সতর্ক থাকতে হবে। পিসির আগের কথাগুলো বলবো নাকি? 11 সালের আগে বলতো কেন্দ্রীয় আহারে ডিএ দেব, ডিএ আপনাদের অধিকার দেয়। 21-এর আগে বলেছিল ডবল ডবল চাকরি দেব, এখন ডবল ডবল চাকরি যাচ্ছে, তাই তো? 21-এর আগে বলেছিল মোদি ভ্যাকসিন, আমি ভ্যাকসিন কিনে দেব। 15 কোটি ভ্যাকসিন বিনা পয়সায় মোদিজি পশ্চিমবঙ্গকে দিয়েছে। প্রত্যেক বছর ভোট এলে বলে 60,000 চাকরি রেডি আছে, এখন বলছে 10 লক্ষ চাকরি রেডি আছে। বলছে বিজেপি কেস করেছে, তাই চাকরি দিতে পাচ্ছি না। কেস কিসে আছে? 9, 10, 11, 12 पे केस আছে। কেস তো পাবলিক সার্ভিস কমিশনে নেই। চাকরি নেই কেন? স্টাফ রিক্রুটমেন্ট বোর্ডে নেই, চাকরি হয় না কেন? মিউনিসিপাল সার্ভিস কমিশনে কেস নেই, চাকরি হয় না কেন? কোঅপারেটিভ সার্ভিস কমিশনে কেস নেই, চাকরি হয় না কেন? 3 লক্ষ পুলিশের পোস্ট ফাঁকা, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে নিয়োগ হয় না কেন? উত্তর দিতে পারবেন? উত্তর দিতে পারবে না। গোটা দেশ পশ্চিমবঙ্গটাকে শেষ করেছে। কি কি পেয়েছেন আপনারা? 2 কোটি বেকার, কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা, 50 লক্ষ পরিযায়ী শ্রমিক। মুগবেড়িয়া ভগবানপুর 2-তে কত ছেলে তার স্ত্রী এবং বাচ্চাগুলো ছেড়ে বৃদ্ধ বাবা মাকে বাড়িতে রেখে বাইরের রাজ্যে কাজ করছে। 50 লক্ষ পরিযায়ী শ্রমিক।
সিপিএম রেখেছিল 1,98,00,000 টাকার ঋণ, এই ঠগি পিসি করেছে 6,93,000 কোটি টাকার ঋণ। জন্মালেই ঋণ হচ্ছে 64,000 টাকা করে মাথা পিছু। 11-র আগে বলেছিল ক্ষমতায় আনুন, 6 মাসে শিল্প করে দেখিয়ে দেব। এ রাজ্যের নেত্রী বটে, শিল্প ভাগান গুজরাটে, টাটার কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে সব বেকারের স্বপ্ন ধ্বংস করেছে। তাই এর কথাকে কেউ বিশ্বাস করবেন না। বিজেপি যেদিন সরকারে আসবে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘটা করে মিথ্যাশ্রী পুরস্কারটা প্রথম এই পিসিকে আমরা দেব। 2 মেদিনীপুরে 5টা মিটিং করেছে, আর 5টা মিটিংয়েই শুধু আমাকে গালাগালি করেছে, বলছে গদ্দার। আরে মেদিনীপুরে গদ্দার জন্মায় না, বিদ্যাসাগর জন্মায়। মেদিনীপুরে গদ্দার জন্মায় না, মাতঙ্গিনী হাজরা জন্মায়। মেদিনীপুরে গদ্দার জন্মায় না, ক্ষুদিরাম বসু জন্মায়। মেদিনীপুর মুখবেড়িয়ায় গদ্দার জন্মায় নয়, গঙ্গাধর নন্দর মতো মানুষ জন্মায়। কলেজ করেছেন, হসপিটাল করেছেন, স্কুল বানিয়ে দিয়ে গেছেন। আপনি মেদিনীপুরকে গদ্দার বলছেন, আমাকে বলুন, আমি বুঝে নেব। একবার হারিয়েছি, আবার হারাবো, বারে বারে হারাবো। 70টা এমএলএ নিয়ে বিধানসভায় থাকে, ওনার 200 এমএলএ আমাকে দেখেই ছুটে পালায়। আপনি নরেন্দ্র মোদীকে বলবেন কোমরে দড়ি পড়াবো, আপনি নরেন্দ্র মোদীকে বলবেন কিম্বুত কিমাকার, অমিত শাহকে বলবেন হোদল কুতকুত, নাড্ডাজিকে বলবেন চাড্ডা নাড্ডা গাড্ডা হাড্ডা। আর আপনাকে চোর বলা যাবে না, আপাত মস্তক চোর আপনি, আপনার সরকার চোর। আপনার ওই মোটা পার্থ গেল কোথায়? 150 কেজি তার ওজন, হাঁটুর বয়সী মেয়েরা তার বান্ধবী। কোথায় গেল আপনার মহাসচিব? কোথায় গেল আপনার আদরের বালু, যিনি রেশন খেলেন, জ্যোতিপ্রিয় মল্লিক? কোথায় গেল আপনার প্রিয় সেই কেষ্টমণ্ডল? ভোট এলেই গুড় বাতাসার কথা বলতেন। আরো বাকি যা আছে করব। চণ্ডীপুরে মাঠ ভরে গেছে, যাব, এটা তো আমার হাতের তালু। অর্জুননগরে নাড়ুয়া বিলাতে বোম বানতে গিয়ে বিস্ফোরণ, 4 জনের দেহ উড়ে গেল, 3টে বডি পাওয়া গেছে, হাত পা পাওয়া গেছে, চিনতে কেউ পারেনি কে মরেছে। এনআইএ এর অর্ডার হলো, এনআইএ অ্যাকশন শুরু করলো। পিসি বলছে চকলেট বোম। আগে শুনতাম বুড়িমার চকলেট বোম, এখন পিসিমার চকলেট বোম। একটা চকলেট বোম ফাটলে যদি 4 জন উড়ে যায়, 5টা বাড়ির ছাদ উড়ে যায়, তাহলে পিসিমণির অ্যাটম বোমের আওয়াজ কত শক্তিশালী হবে বুঝে নেন। শুনে রাখুন, একটাও গুন্ডা কে গেছে বলাই, পালিয়েছে মানব, বসন্তিয়ায় ইসরাফিলের বাড়িতে আছে। আপনি জানেন না, ভেবেছেন জানেন না? নিজের মোবাইল সুইচ অফ, অন্য মোবাইল থেকে বলছে কিছুদিন পর যাইটি দেখি লিবা। আসতে পারবে না। কেষ্ট যেমন আসতে পারেনি তিহার থেকে, পার্থ যেমন 2 বছর বেরোতে পারেনি। মানব নয় সারেন্ডার করো, নইলে এইরকম লুকিয়ে লুকিয়ে থাকো। মিলন কি করছে? এলাকায় আছে। কাকে একটা চড় মেরেছিল না সুকুমার ভাইকে? চোখা কি সবু দেখুছি, ভোট করিয়ে দেব।
ভোটের 7 দিন আগে থেকে সব সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্প বসবে। অপরের সাঁতরা সাবধান, খুব সাবধান। আমি সতর্ক করে দিয়ে গেলাম, আমি এদের চিনি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত। ভদ্রভাবে ভোট হোক, সব পার্টি লড়বে, সবার ঝান্ডা থাকবে, সবাই সবার কথা বলবে। আপনি পিসির কথা বলবেন, আমরা নরেন্দ্র মোদীজির কথা বলবো। মানুষ একটা গ্রহণ করবে, অন্যটা বর্জন করবে। দেখে নেব, কেটে দেব। ভাঙা ভাঙা বন্দুক কোথায় লুকাবেন? টাকা আর বন্দুক ইডি আছে না? কোন চোরের বাড়িতে টাকা রাখতে পারছে? অস্ত্র লুকিয়ে রেখেছে এলো সন্দেশখালিতে, এনএসজি গর্ত খুঁড়ে বের করেছে। বলাই ভিতরে, মিলন বাইরে। ওদিকে বিকাশ নন্দ ছুটছে, ডিভিশন বেঞ্চে গেছিল, জামিন খারিজ হয়ে গেছে। ভদ্র হন, আমার পরের অভিযান অর্জুননগর এবং আড়গোয়াল। ইটাবাড়িয়ায় বড় সভার প্রস্তুতি নেন, জাতীয় নেতারা আসবেন। রবি বাবুকে জিতিয়েছেন কত? 30,000-এ 28 50,000 দিতে হবে এবারে। রাজি তো? কথা দিচ্ছেন তো? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সুজনকে হাই বেল করিয়েছি। তপন মিদ্দার কেস, ওই ছোটখাটো লোকগুলার নাম নাই বলো, ওগুলাকে আমি চিনি। সে নন্দীগ্রামের লোক 21-এ উত্তর দিয়েছে। আপনাকে বললে বলবেন মা বেটা কোথায় ছিল। 3রা জানুয়ারি নন্দীগ্রামের আন্দোলনের দিন ভূতামোড়, আমি বামনচকে। মা বেটার দেখা ছিল না। 7ই জানুয়ারি ভরত বিশ্বজিৎ সেলিম, আমি দেহে তুলেছি ভাঙা বেড়াতে। মা বেটার দেখা ছিল না। 14ই মার্চ গুলি চলেছে, 15ই মার্চ 14টা দেহ নিয়ে আমি গেছি। উনি অজ্ঞানের ভান করে পালিয়েছেন হসপিটাল থেকে। তো নন্দীগ্রামের লোক উত্তর দিয়ে দিয়েছে। ভাই, উনার সব কথার উত্তর দেওয়ার দরকার নেই। সব কথার উত্তর দিলে তো মারাত্মক। উনি বলছেন 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে, এর কোনো উত্তর আছে? পৃথিবীর দেশের সংখ্যা 1170, এর কোনো উত্তর আছে? 41-এ রবি ঠাকুর মারা গেছেন, বলছেন 47-এ এসে গান্ধীজিকে ফলের রস খাইয়েছে, এর কোনো উত্তর আছে? রাকেশ রোশন চাঁদে গেছে, ইন্দিরা গান্ধী তার পিছন পিছন চাঁদে গেছে, এর কোনো উত্তর আছে? মাতঙ্গিনী হাজরা তমলুকে নয়, পিছাবনিতে রক্ত খেতে খেতে মারা গেছেন, এর কোনো উত্তর আছে? তাই উনার সব কথার উত্তর দেওয়ার দরকার নেই। এবারে 35-এর বেশি আসন জিতব, কয়েক মাসের মধ্যে বিধানসভার ভোট হবে, কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে, সোনার বাংলা গড়ব, ডবল ইঞ্জিন সরকার হবে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোক প্রসার শিল্পী ভাতা 1000-এর বদলে 3000 হবে, 450 টাকার গ্যাস হবে, অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পাবেন, 6000 টাকা পিএম কিষাণ সম্মান নিধির সঙ্গে আরো 6000 যুক্ত করে 12000 কৃষকরা পাবে। ছত্তিশগড়ে 3100 টাকা ধান কেনে সরকার, এখানেও ধানের মূল্য বাড়বে। আর আয়ুষ্মান ভারতে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পাবেন। বিজেপিকে আনুন, বিকশিত ভারত, সোনার বাংলা গড়ুন। সবাই ভালো থাকবেন। আমার মাটি এই মাটি,
একে 2001-এ লড়েছিলাম, পদ্ম তামলি অব্দি এসেছিলাম, তখন রাধাপুর ছিল ভগবানপুরের মধ্যে, তাই তো? সবাই খুব ভালো থাকুন, নমস্কার। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জনপ্রিয় নেতৃত্ব শুভেন্দু অধিকারী মহোদয়কে। এখন ভগবানপুর বিধানসভার যুব মোর্চার তরফ থেকে একটি